পুরো খবরে যাচ্ছি। টানা বৃষ্টি এবং উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি, আর এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে চরের ফসলি জমি, আর এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ। স্থানীয়রা বলছেন, নদীর পানি ধারণ ক্ষমতা কমে আসায় অল্প পানিতে বন্যা ও ভাঙনের শিকার হতে হয়। এই সমস্যার সমাধানে তিস্তা নদী খনন কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। এদিকে অতি ভারী বৃষ্টিতে রংপুর, খুলনা বিভাগ এবং মাদারীপুর ও ফরিদপুরে বন্যার শঙ্কা রয়েছে। এসব অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। দর্শক, যেমনটি বলছিলাম, টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তার নদীর পানি, প্লাবিত হয়েছে নিচু এলাকা। এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। লালমনিরহাট থেকে সবশেষ তথ্য জানাবে মাহফুজ বকুল। বকুল, সবশেষ কি তথ্য থাকছে, সার্বিক পরিস্থিতিটি জানাবেন। তিস্তার পানি কিন্তু তিস্তা অঞ্চলে, রংপুর অঞ্চলে গত দুদিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাত চলছে। এখনো কিন্তু বৃষ্টি পড়ছে। আবহাওয়া অফিস বলছে যে আরো একদিন হয়তো এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে কিন্তু তিস্তার যে পানি, সেই পানি বৃদ্ধি পাচ্ছে, উজানের ঢলও কিছুটা আসছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে অঞ্চলে টানা। আমি সর্বশেষ যদি তথ্য দিই, আজকে সকাল 6টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে সেখানে কিন্তু পানি পরিমাপ করা হয়েছে 15 সেন্টিমিটার বিপদসীমার নিচে, অর্থাৎ বিপদসীমার প্রায় কাছাকাছি কিন্তু তিস্তার পানি চলে আসছে এবং প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার নিচে কিন্তু কিছুটা কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তার যে বিস্তীর্ণ চরাঞ্চল ছিল, ইতিমধ্যে কিন্তু তিস্তার কৃষকরা এই তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল যেটা রয়েছে, শীতকালীন সবজির যে চাষাবাদ সেটির পরিকল্পনা করছিলেন। তারা কিন্তু জমি জমা তৈরি করছিলেন, অনেকে বীজ বপন করেছিলেন, সেগুলো কিন্তু কিছুটা নষ্ট হয়ে পড়েছে এবং তারা বাধাগ্রস্ত হচ্ছেন কৃষকরা। পাশাপাশি তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চলে ধানের চাষ ছিল, বেশ কিছু সবজি চাষ ছিল, সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। এছাড়াও তিস্তার ডান এবং বাম তীরের যে নিম্নাঞ্চল গুলো রয়েছে, আমরা এখন একটি নিম্ন এলাকায় রয়েছি, সেখানে কিন্তু পানি ঢুকে পড়েছে, রাস্তাঘাটে মানুষজনের বাড়ি ঘরে পানি ঢুকেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পানি কিন্তু খুব বেশি থাকবে না, হয়তো বা বৃষ্টি কমে গেলে 1-2 দিনের মধ্যে পানি নেমে যাবে, তখন কিন্তু একটা ভাঙনের দেখা দিতে পারে। তবে এখানে তিস্তা চরাঞ্চলের যে কৃষক, তারা কিন্তু বলছেন যে এই হঠাৎ পানি আসছে, বৃষ্টি হচ্ছে, যার ফলে তাদের জনজীবন অনেকটা বিপর্যস্ত এবং গবাদি পশু নিয়ে কিন্তু তারা খুব বেশি বিব্রত পড়েছে। এই ছিল লালমিয়ার থেকে আমার কাছে সবশেষ। বকুল, ধন্যবাদ আপনাকে। মাহফুজ বকুল জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে।